হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি। তো এখন বাজে রাত প্রায় 10:30। আজকে আমার ছুটি হয়েছে রাত 10টায়। তো অফিস থেকে আসতে 10:30 বেজে গেছে। তো এই যে আমি বাসায় এসে রান্না বসাবো। তো কী রান্না করব আজকে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি একটা নতুন রেসিপি বলতে পারেন। এটা অনেকেই এভাবে রান্না করে, অনেকে অন্যভাবে ভর্তা করে, তো যে যেভাবে খায়। তো আমি আজকে মসুরের ডাল ভর্তা করব আমাদের কুষ্টিয়ার লোকদের মতো। তো ওই যে মসুরের ডাল ভর্তা করার জন্য প্রথমে আমি ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। তো এবার মসুরের ডালটাকে ধুয়ে একটা তেনায় বেঁধে ভাতের মধ্যে দিয়ে দেব। আর এদিকে আমি আর একটা রান্না করব, সেটা হচ্ছে ট্যাংরা মাছ টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো আমি যে ট্যাংরা মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার ট্যাংরা মাছটা লবণ হলুদ মাখিয়ে তেলে ভেজে নেব। মসুরের ডাল ভর্তা অনেকেই সিদ্ধ করে আবার অনেকেই এভাবে ভাতের মধ্যে বসিয়ে করে, তবে এভাবে ভাতের মধ্যে বসিয়ে করলে অনেক টেস্ট লাগে। আমি আজ পুরো ভর্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। একবার নিজেরা ট্রাই করে দেখবেন, ভর্তাটা অনেক সুন্দর লাগে। তো আমার এই যে মাছটা চুলার উপর দিয়েছিলাম, মাছটা ভাজা হয়ে গেছে। আমি মাছটা আরেকবার উল্টিয়ে নিয়ে মাছটা নামিয়ে নেব। ট্যাংরা মাছটা বড় মাছ, তাই আরেকটু ভালোভাবে মচমচে করে ভেজে নিয়ে ভুনা করব। তো এই যে আমার মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। তো মাছটা ভাজা শেষ করে আমি কড়াইতে তেল দিয়ে মাছটা ভুনা করে নেব। তো এই যে আমার মাছ ভুনা করার জন্য যা লাগে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। এতে আছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, জিরে বাটা, কাঁচা লঙ্কা কাটা। তো এই যে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি। এবার মাছ ভাজি করেছি, সেই তেল অনেকটা বেঁচে আছে, সেই তেলটাই আমি কড়াইয়ের উপর ঢেলে নিচ্ছি। এদিকে আমার ভাত হচ্ছে, ভাতের জালটা একটু আস্তে দিয়েছি, কারণ মসুরের ডাল ভর্তা দিয়েছি, তো যাতে আস্তে জ্বলে একটু ভর্তাটা ভালোভাবে সিদ্ধ হয়। তো এই যে আমি কড়াইতে সব কিছু ঢেলে দিয়ে নাড়াচাড়া করে নেব। আমরা যারা চাকরি করি তাদের জীবনে অনেক সময় অনেক সমস্যা, অনেক কিছুই পার করতে হয়। তো এই যে মাঝে আমাদের 10টায় ছুটি হয়, এসে রান্নাবাড়া করে খেতে অনেক কষ্ট হয়ে যায়। তারপরে যেহেতু চাকরি করতে হলে সব কষ্ট সব কিছুর সম্মুখীন হতেই হয়, তো সব কিছু মেনে নিয়ে জীবন চালাতে হয়। তো আমি এই যে পেঁয়াজ দিয়ে একটু বাদামি কালার করে নিয়েছিলাম, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। সব রান্নায় পেঁয়াজটা যত বেশি কষাবেন রান্নার টেস্টটা ততই বেশি সুন্দর হবে, কারণ পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকলে তরকারির টেস্টটা অনেক ভালো হয়। এদিকে যাওয়ার ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে নিছি। এবার পেঁয়াজটা মশলা দিয়ে কষিয়ে নিয়ে বাদামি কালার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে এটাকে আর একটু ভালোভাবে কষিয়ে নাড়াচাড়া করে নেব। আপনাদের ভাইয়ারও আজকে রাত 10:30টায় ছুটি, ওর আসতে প্রায় 11টা বেজে যায়। তো আমি একটু তাড়াতাড়ি করছি যাতে রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে পারি। তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি তাতে একটু পানি দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু টমেটো আছে, তো টমেটো একটু ভালোভাবে গলিয়ে নিলে তরকারি একটু টকটক লাগবে, টেস্টটা একটু বেশি হবে। এদিকে আমি মসুরের ডাল ভর্তা দিচ্ছি, যার কারণে আমি শুকনো মরিচগুলা শুকনো খোলায় ভালোভাবে মচমচে করে ভেজে নিচ্ছি। তো আমার যে শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, আমি ভাতটা সেঁক দিয়ে নিচ্ছি। এদিক থেকে আমার তরকারিটাও কষানো হয়ে গেছে। তরকারিটা আর একটু ভালোভাবে কষিয়ে নাড়াচাড়া দিয়ে নিয়ে আমি তাতে দিয়ে দেব ঝোলের পানি। তো এই যে আমার তরকারিটা ঝোলের পানি দিয়ে আর একটু নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে ভালোভাবে নামিয়ে নেব। এবার আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি রুমে নিয়ে গেছি। তো তরকারিটা এই যে প্রায় শেষের দিকে, সকালের তরকারিটা আরেকবার জাল দেব, যার কারণে একটু ঝোল রেখেছি, বেশি শুকনো করে নাই। তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে। এদিকে আমি দুধ বের করে রেখেছিলাম, সেটাকে জাল দিয়ে নিচ্ছি। তো আপনাদের ভাইয়া অফিস থেকে চলে এসছে। আপনাদের ভাইয়ের হাতের ভর্তাটা অনেক টেস্ট হয়। তো আমি ভর্তা সবসময় আপনার ভাইকে দিয়েই করাই। তো এই যে মসুরের ডাল ভর্তা করার জন্য শুকনো মরিচটা সে ভালোভাবে হাত দিয়ে মসৃণ করে নিচ্ছে। তো সে আবার বলছে যে ভর্তা যত টেস্ট সব এই ঝালের মধ্যে থেকে আসে, ঝালটা একটু বেশি করে মসৃণ করে নিলে ভর্তার টেস্টটা অনেক বেশি আসে। তো সে ভালোভাবে মরিচটাকে একদম হাত দিয়ে পিষে নিচ্ছে।
তো তারপরে মরিচটা পিষে নিয়ে এবার পেঁয়াজটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে মরিচটা আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবে। তারপরে এবার দিয়ে দেবে সরিষার তেল। সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে ডালটাকে মাখিয়ে নেবে। তো এই যে আপনাদের ভাইয়ের ভর্তাটাও প্রায় শেষের দিকে, তো আমরা সবাই খেতে বসবো। তো গাইজ, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই আমাদের পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবার করবেন, এবং সবাই মন থেকে আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।